গরুকাণ্ডে নয়া মোড়। এবার দুর্গাপুরে জেমুয়া গ্রামে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। 7 দিনের মধ্যে মূল পাণ্ডাদের গ্রেফতার না করলে ধারাবাহিক আন্দোলন দুর্গাপুর জুড়ে শুরু হবে। আক্রান্তদের দেখতে এসে মন্তব্য বিধায়ক নওশাদ সিদ্দিকীর। গত বৃহস্পতিবার দুপুরে কোকোভেন থানার অন্তর্গত গ্যামন ব্রিজ এলাকায় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও একটি গরু বোঝাই গাড়িকে আটকানো হয়। চলে ব্যাপক মারধর, ছিনতাই করে নেওয়া হয় গাড়িতে থাকা লোকজনদের। এমনকি দড়ি বেঁধে কান ধরে রাস্তায় ঘোরানো হয় গাড়িতে থাকা লোকজনদের। কোকোভেন থানার নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ ওঠে বিজেপির যুব নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে এই বাহিনী তাণ্ডব চালায়। অনিশ ভট্টাচার্য ও দীপক দাস নামে দুজনকে কোকোভেন থানার পুলিশ গ্রেফতার করেছে। পারিজাত গাঙ্গুলি সহ বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে আসানসোল দুর্গাপুর পুলিশের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানান। এই ঘটনার খোঁজ খবর নিতে শনিবার দুর্গাপুরে জেমুয়া গ্রামে আসেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কথা বলেন আক্রান্তদের সাথে। গোটা গ্রামের মানুষকে তিনি বার্তা দেন, কোনোভাবে ধর্মের বিভাজন মেনে নেবে না কেউ। উল্লেখ্য, বৃহস্পতিবার বাঁকুড়ার আশুরিয়া হাট থেকে দুর্গাপুর জেমুয়া গ্রামে আসছিল গরু বোঝাই ওই 4 চাকা গাড়ি। আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন দুর্গাপুর জেমুয়া গ্রামে ধর্মীয় উন্মাদনা বাংলায় চলবে না, বিজেপি এই কালচার আমদানি করছে বাংলায়, অভিযোগ জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর। আর অন্যদিকে দল এই কাজকে বরদাস্ত করে না, সাফ জানিয়েছে বিজেপির দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। তবে রাজনীতিকরণের চেষ্টা হলে তার মোকাবেলা দল করবে বলেই জানান বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। সব মিলিয়ে গোটা ঘটনায় টানটান উত্তেজনা দুর্গাপুরে। পুলিশ কমিশনার জানিয়েছেন, কোনোভাবে এই অন্যায় বরদাস্ত করবে না প্রশাসন। যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটা ঠিক ছিল না, কিন্তু যে ঘটনা ঘটার পর যে রাজনীতিকরণ হচ্ছে তার আমি বিরোধিতা করছি। আমি প্রথমেই বলেছি, একজন বয়স্ক লোকের গায়ে হাত দেওয়া এটা ঠিক কাজ করেনি। আমার এটা হোক, সে যেই হোক, কিন্তু কেন এই গরু পাচার হচ্ছে, কেন অবৈধভাবে হচ্ছে, কারা করছে ঘটনা, আর কারা মদত দিচ্ছে, এটা দেখা দরকার আছে। তাই যে ঘটনা ঘটেছে, পুলিশের কাজ করছে। তৃণমূল কংগ্রেস যদি মনে করে তাদেরকে এখানে বাদ থেকে বীরভূম থেকে লোক নিয়ে আসছে, সারা দুর্গাপুরে মুসলিম সমাজকে একত্রিত করছে, হিন্দু মুসলমান বিভাজন চেষ্টা করছে, আক্রমণ করার চেষ্টা করছে, বাড়ি কাজ ঘেরাও করেছে, কেউ দিয়েছে, কেউ দিয়েছে। নিশ্চিতভাবে পুলিশের কাজ করছে, আমি কোনো হস্তক্ষেপ করিনি। কিন্তু তৃণমূল যদি মনে করে তাহলে বাড়ি ঘেরাও করবে, তাহলে চমকাবে, বাদ থেকে গুন্ডা নিয়ে ঘর অ্যাটাক করবে, আমি ছেড়ে দেবো না। হিন্দু সমাজ তৈরি আছে, তা আমি হিন্দু মুসলমান করতে চাই না, কিন্তু যারা করছে তারা অনুরোধ করবো এটা করবেন না। যে কাজ করেছে অন্যায় হয়েছে। আবার বলছি, সে অন্যায় কেন হচ্ছে, অবৈধভাবে গরু কেন তুলে নেওয়া হচ্ছে, আমার খবর আছে বহু জায়গাতে গরু চুরি হচ্ছে। সে চুরি হওয়া গরু কারা নিয়ে যাচ্ছে, কোথায় বিক্রি হচ্ছে, কারা করছেন, কারা যুক্ত আছেন, সেজন্য গাড়ি আটকানো হয়েছিল। আটকানোর পরে যে ঘটনা ঘটেছে দুঃখজনক, নিন্দা করছি। কিন্তু সঙ্গে সঙ্গে বলছি, তৃণমূল কংগ্রেসকে বলবো, মুসলিম হিন্দু নিয়ে খেলা খেলবেন না। অনুরোধ করবো, দুর্গাপুরের মাটি কিন্তু শান্ত মাটি, মানুষ চায় না অশান্তি হোক। যা তৃণমূল কংগ্রেস করছে, আগামী দুর্গাপুরে কিন্তু দাঙ্গা লাগবে, আর তাই থাকবে তৃণমূল কংগ্রেস। সাধারণ কৃষক পরিবারের মানুষ তারা গরু কিনতে হাট আশুরিয়াতে গিয়েছিল। কেউ তার নিজের গরুটা বিক্রি করে চাষের খরচ জোগাড় করতে গিয়েছিল। তাদেরকে কিছু দুষ্কৃতকারী যারা বিজেপি আশ্রিত, তারা এখানে রাস্তায় আটকে তাদের টাকা কেড়ে নিয়েছে, তাদেরকে মারধর করেছে, তাদেরকে কোমরে দড়ি পরিয়েছে, হাতে দড়ি বেঁধেছে। একটা নৃশংস ঘটনা। একটা দুর্গাপুরের বুকে এরকম ঘটনা আগে কখনো হয়নি। 100 বার কমপ্লেন করেছি, হ্যাঁ, পুলিশ যায়নি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ওরা বারবার পুলিশকে ফোন করেছে, যারা আক্রান্ত হয়েছে তারা। সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে নির্মূল আমরা করব। এটা বিজেপির বর্তমান যে এটা করেছে, সে বর্তমান তার রাজনৈতিক পরিচয় হচ্ছে তিনি বিজেপির দলের একটা দায়িত্বশীল যুব নেতা। তিনি বিজেপির একাধিক নেতাদের সাথে তার পরিচয়, তার ফটো পাওয়া গিয়েছে, অলরেডি ভাইরাল হয়েছে। তো বিজেপি, তৃণমূল, সাধারণ মানুষ আমাদের কাছে বড় কথা নয়। ওর রাজনৈতিক পরিচয় বিজেপি, আর বিজেপি পশ্চিমবাংলাতে তার রাজনৈতিক কলকে আর পাচ্ছে না। সেই জন্য ধর্মীয় উন্মাদনা তুলে তার ভোট পাওয়ার চেষ্টা করছে। তো এখন প্রশ্ন হচ্ছে, পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত ওই যুব নেতাকে বিজেপির গ্রেফতার করছে না কেন? ঘটনা ঘটেছে প্রায় 48 ঘন্টা অতিবাহিত হতে চলেছে, এখনো খুঁজে পাচ্ছে না। শুধু বিরোধী নেতারা কোথায় আছে, বিনা কারণে তাদেরকে তুলে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করবো, তার বেলায় পুলিশ খুঁজে পেয়ে যায়। আর যে অন্যায় করলো বিজেপির নেতা, তাকে কেন এখনো গ্রেফতার করছে না, এই প্রশ্নটা থেকে যাচ্ছে।